নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ আমরা ঝাড়খণ্ড টেটের হিন্দি ব্যাকরণের সর্বনাম, কারক আর উপসর্গ থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। যদি আপনাদের হিন্দি ব্যাকরণ থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সর্বনাম কি ভেদ হ্যাঁ, মানে হিন্দি ব্যাকরণের সর্বনাম কয় প্রকার এটা জানতে চাওয়া হয়েছে। অপশন আছে 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার না 6 প্রকার। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 6 প্রকার। সর্বনামের 6টি ভাগ হিন্দিতে: পুরুষবাচক, নিজবাচক, সম্বন্ধবাচক, নিশ্চয়বাচক, অনিশ্চয়বাচক আর প্রশ্নসূচক। বাংলাতে নিজ বলতে আত্মবাচক হচ্ছে, আর নিশ্চয় মানে নির্দেশক, আর অনিশ্চয় মানে হচ্ছে অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন, রাম আপনি কো সুধার রাহা হ্যাঁ, এখানে আপনি কোন ধরনের সর্বনাম? পুরুষবাচক, নিজবাচক, সম্বন্ধবাচক না নিশ্চয়বাচক? তাহলে আপনি বাংলাতে যেটা হচ্ছে আপনি। এই আপনি হলো বাংলাতে আত্মবাচক সর্বনাম, হিন্দিতে হবে নিজবাচক সর্বনাম। অপশন বি হলো সঠিক। 3 নম্বর প্রশ্ন, जो आया है सो जाएगा, इस বাক্য में, এই বাক্যে কোন ধরনের সর্বনাম রয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি জো আর সো, বাংলা যেটা হবে যে আসছে। যে আসছে কোন ধরনের সর্বনাম? অপশন আছে নিজবাচক, সম্বন্ধবাচক, পুরুষবাচক না অনিশ্চয়বাচক। তাহলে যে আসছে মানে হিন্দিতে জো আসছো, এটি হবে সম্বন্ধবাচক সর্বনাম। একটি সর্বনামের সঙ্গে অপর একটি সর্বনামের সম্বন্ধ রয়েছে, যেটাকে বাংলায় বলা হয় সাপেক্ষবাচক সর্বনাম। 4 নম্বর প্রশ্ন, উস্কা, উসে, উসসে, এগুলি পুরুষবাচক সর্বনামের কোন প্রকার? অপশন আছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অন্য পুরুষ না বি আর সি ঠিক। তাহলে উস্কা, উসে আর উসসে এগুলি হিন্দিতে অন্য পুরুষ, তাকে আমরা বাংলায় বলি প্রথম পুরুষ। তাহলে সি হলো সঠিক, অন্য পুরুষ। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শব্দ মে কোন সা সর্বনাম হ্যাঁ? তাহলে নিম্নে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটি সর্বনাম? অপশন আছে পরন্তু, কুছ, সুখ না মিঠা। তাহলে এই চারটার মধ্যে সর্বনাম হলো অপশন বি সঠিক, কুছ, মানে বাংলা যেটাকে আমরা বলছি কিছু, অনির্দেশক সর্বনাম। 6 নম্বর প্রশ্ন, হিন্দি মে কারক হতে হ্যাঁ, তাহলে হিন্দি মে কারক কয় প্রকার? অপশন আছে 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার না 8 প্রকার। তাহলে হিন্দিতে কারক হচ্ছে 8 প্রকার, অপশন ডি হলো সঠিক। এই 8 প্রকার হলো কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। আর বাংলায় যেগুলোকে আমরা অকারক বলছি, হিন্দিতে সেগুলোকে কারক বলছে, মানে সম্বন্ধকারক আর সম্বোধনকারক। 7 নম্বর প্রশ্ন, মোহন কা ভাই, এখানে মোহনের তলায় দাগ দেওয়া রয়েছে, কারক নির্ণয় করতে বলা হয়েছে। কর্মকারক, কর্তাকারক, সম্বন্ধকারক না সম্বোধনকারক? তাহলে মোহন কা ভাই মানে হচ্ছে মোহনের ভাই, বাংলায় এটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সম্বন্ধকারক। এই কাটা হলো সম্বন্ধ পদের বিভক্তি। 8 নম্বর প্রশ্ন, কর্তাকারক কি বিভক্তি হ্যাঁ? তাহলে কর্তিকারকের কোনটি বিভক্তি হিন্দিতে? সে, কো, নে না মে? সে হলো অপাদান আর করণকারকের বিভক্তি হিন্দিতে। কো হলো সম্প্রদান কারকের বিভক্তি, নে হলো কর্তিকারকের বিভক্তি, আর মে হলো অধিকরণ কারকের বিভক্তি। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, নে। যেমন मैंने पढ़ा था, এই নেটি হলো কর্তাকারকের বিভক্তি। 9 নম্বর প্রশ্ন, দুধ মে মাখন হ্যাঁ, দুধের তলায় দাগ আছে, কারক করতে বলা হয়েছে। করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক না সম্প্রদান কারক? দুধ মে মাখন হ্যাঁ মানে দুধে মাখন আছে, অপশন সি হলো সঠিক, অধিকরণ কারক। 10 নম্বর প্রশ্ন, ভগবান মেরি রক্ষা করো, এখানে ভগবানের তলায় দাগ, কারক নির্ণয় করতে বলা হয়েছে। করণ কারক, সম্বন্ধ কারক, সম্বোধন কারক না কর্তা কারক? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, সম্বোধন কারক, এখানে ভগবানকে ডাকা হচ্ছে। 11 নম্বর প্রশ্ন, উপসর্গ এক প্রকার, উপসর্গ এক প্রকার কি? অপশন হচ্ছে সর্বনাম, অব্যয় না বিশেষণ। তাহলে উপসর্গ হলো এক প্রকার অব্যয়, অপশন বি হলো সঠিক। 12 নম্বর প্রশ্ন, হিন্দি মে উপসর্গ কি সংখ্যা, তাহলে হিন্দিতে উপসর্গের সংখ্যা কটি? অপশন আছে 20টি, 22টি, 12টি না 11টি।
হিন্দিতে উপসর্গের সংখ্যা অপশন ডি হলো সঠিক, 11টি। 13 নম্বর প্রশ্ন, হিন্দি উপসর্গ। এই 4টি অপশনের মধ্যে কোনটি হিন্দি উপসর্গ? অপশন আছে অভি, সব, উন না পরা। এর সঠিক উত্তর হবে অপশন সি, উন। এই 49, 39 এই উন। এর মধ্যে অভি হলো সংস্কৃত উপসর্গ, সব হলো ইংরেজি উপসর্গ, আর পরা হলো সংস্কৃত উপসর্গ। 14 নম্বর প্রশ্ন, অধি উপসর্গ किस भाषा से लिए गए हैं? অপশন আছে হিন্দি, সংস্কৃত, উর্দু না ইংরেজি। তাহলে অধি, অধি হলো সংস্কৃত ভাষার উপসর্গ। অপশন বি হলো সঠিক। 15 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন, ভর উপসর্গ किस अर्थ में प्रयोग होते हैं? তাহলে ভর এই উপসর্গটি কোন অর্থে প্রযুক্ত হয়? অপশন আছে পূর্ণ, এক কম, নিষেধ না অভাব। তাহলে ভর উপসর্গটি পূর্ণ অর্থে প্রয়োগ হয়, যেমন আমরা বলি ভর দুপুর। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।